মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের গন্ধ, আর রাজনৈতিক জগতে ঝড় তুলেছে এক প্রশ্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই বেঁচে আছেন, নাকি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার অস্তিত্বই ধ্বংস হয়েছে? গত কয়েকদিনে ইসরায়েলি প্রশাসন একের পর এক ভিডিও প্রকাশ করেছে নেতানিয়াহুর সুস্থতার প্রমাণ হিসেবে। কিন্তু নেটিজেনরা লক্ষ্য করেছেন ভিডিওগুলোতে অদ্ভুত অসঙ্গতি। কখনো তার হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে, আবার কোথাও 10টি আঙুল। জেরুজালেমের রাস্তায় হাঁটার ভিডিওতে হাতের আংটি বারবার অদৃশ্য হওয়ায় সন্দেহ বেড়েছে যে এগুলো হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপ ফেকের কারসাজি। ইসরায়েলের ভেতরেও গুঞ্জন চলছে। নেতানিয়াহুর পুত্র ইয়াইয়ার নেতানিয়াহু গত 9 মার্চ থেকে সামাজিক মাধ্যমে নিস্তব্ধ। সাধারণত দিনে ডজনখানেক পোস্ট করা ইয়াইয়ারের এই অস্বাভাবিক নীরবতা জন্ম দিয়েছে কৌতূহল, যা বাবার মৃত্যুর সংবাদ আড়াল করার ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ধারাবাহিক বৈঠকে অনুপস্থিতি আরও জল্পনা উস্কে দিয়েছে। নেতানিয়াহু গুরুতর আহত বা লোকচক্ষুর অন্তরালে হারিয়ে গেছেন কিনা তা নিয়ে সন্দেহ বেড়েছে। যুদ্ধের এই আবহে ট্রাম্পের দূত মাইক হাকাবির সঙ্গে প্রকাশিত ভিডিওটিকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে জেতার জন্য ইসরায়েল হয়তো মৃত নেতাকেই পর্দার আড়ালে জীবিত রাখার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থানও রহস্যের আড়ালে। 28 ফেব্রুয়ারি থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং শোনা যাচ্ছে তিনি মস্কোতে গোপনে চিকিৎসা নিচ্ছেন। এই অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এই বিশাল গোলযোগের মাঝেই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিবের আকাশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডের সাক্ষী। ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি হাসি মুখের ভিডিও কি আসলে বড় কোনো বিপর্যয়ের খবর ঢেকে রাখছে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকানো।